সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই আইনি ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, শুনছেন এবং আমার সাথে জয়েন হয়েছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। যেনারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলটি শুনছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনি ভূমি ও রেজিস্ট্রেশন আইন সম্পর্কে জানুন, অন্যকে জানান। সেই সাথে আপনি আমার ইউটিউব চ্যানেলটি দেখে আপনার জীবনে সম্পত্তি রক্ষার্থে উপকার হইলে অবশ্যই আমার সার্থকতা। আমি আজকে যে বিষয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে 25 থেকে 30 বছর পর পর এক এক এলাকায় জরিপ চলে। সেটেলমেন্ট অফিসের মাধ্যমে জরিপ চলে। এই জরিপে সম্পত্তি খতিয়ানে এবং নকশায় অনেক সময় ভুল তথ্য উপস্থাপন হয়। সেই ক্ষেত্রে খতিয়ানে ভুল, নকশায় ভুল হয়ে যায়। এই কারণে আপনারা এই সম্পত্তিতে অহেতুক হয়রানি শিকার হয়ে পড়েন। আজকের মূল বিষয় টপিকস হচ্ছে, শিরোনাম হচ্ছে সেটেলমেন্ট অফিস সে জরিপ চলাকালে উক্ত খতিয়ান ও নকশা ভুল হইলে সংশোধন করার উপায় কি আছে। অবশ্যই আপনার যেখানে ভুল রয়েছে, যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধান রয়েছে। পৃথিবীতে যেখানে সমস্যা, সেখানে সমস্যার সমাধান রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সেটেলমেন্ট এর আওতাধীন প্রজাতন্ত্রের আইনে বলা আছে যে 1955 সনের প্রজাতন্ত্র বিধিমালায় 42 ধারা মোতাবেকে এরূপ ক্ষমতা সেটেলমেন্ট অফিসারের প্রদান করা হয়েছে। তিনি চূড়ান্ত প্রকাশনার পূর্বে 28 থেকে 32 বিধি বলে প্রস্তুতকৃত রেকর্ড বাতিল, পুনরায় নতুন প্রস্তুতের আদেশ দিতে পারেন। বিশেষ করে কোনো খতিয়ান কিংবা নকশা হারিয়ে গেলে বা পুড়িয়ে গেলে, বিনষ্ট হয়ে গেলে তা পুনঃ প্রণয়ন করার স্বার্থে সেটেলমেন্ট অফিসার এরূপ ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এটি একটি বিশেষ ক্ষমতা যা ভূমি মালিকের স্বার্থ রক্ষার্থে প্রয়োগ করা হয়। অবশ্যই এই সেটেলমেন্ট অফিস চলাকালীন যে তর্জনকর্তা বা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারীর দ্বারা উক্ত খতিয়ানের যেসব ভুল অকারণে হয়ে যায়, সেই সব ভুলগুলো সংশোধন করার উপায় কি? অবশ্যই উপায় রয়েছে। উপায়গুলো হচ্ছে, চূড়ান্ত প্রকাশিত হওয়ার পূর্বেই রেকর্ডের যে কোনো জালিয়াতি সেটেলমেন্ট অফিসারের নজরে এলে তা 1955 সালের প্রজাতন্ত্র বিধিমালা 42 ক ধারা মোতাবেক সংশোধনযোগ্য হতে পারে। 1 নম্বর, জালিয়াতি নিম্নরূপ হতে পারে। বিভিন্ন রকম জালিয়াতি হতে পারে। জালিয়াতির প্রধান নম্বর হচ্ছে ভলিউমে অবৈধভাবে ঘষা মাজা, কাটাছেঁড়া, কাটাকাটি, নাম ভুল, দাগ ভুল পরিবর্তন করতে পারে। দ্বিতীয়ত, নামের হিস্সা পরিবর্তন। তৃতীয়ত, নতুন নাম সংযোজন, পরিবর্ধন, দাগের এরিয়া পরিবর্তন
এবং আপিল আপত্তি স্তরে নোটিশ গোপন করে একতরফা রায় হাসিল করেন এবং ভুয়া ব্যক্তি দাঁড় করিয়া শুনানি সম্পাদন তর্জ কর্তা পূর্ণ রায় হাসিল করে। আপিল ও আপত্তি কেসের রায়ের পর কাটাকাটি করে রায় পরিবর্তন করে তদ অনুযায়ী রায়টি তামিল হয়। রায় তামিল না হওয়া পর্যন্ত সঠিক রেকর্ড প্রস্তুত হয় না। কারণিক ভুল সংশোধন রাজস্ব কর্মকর্তা অতিরিক্ত মর্যাদা নিয়োজিত রেকর্ড প্রকাশনার পূর্বে স্পষ্টভাবে প্রতীয়মান যে কারণিক গাণিতিক মুদ্রানীতি ভুল এবং প্রজাতন্ত্র আইন 1955 সালের 42-এর ক ধারা মোতাবেক সংশোধন ক্ষমতা রাখেন। এছাড়া উক্ত আইনের 43 বিধি মোতাবেকে জেলা প্রশাসকের 44 ধারা বিধি মোতাবেকে মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 36 থেকে 42 খ বিধি মোতাবেকে পদক্ষেপ গ্রহণ করবার ক্ষমতা থাকিবে। সরকার কর্তৃক মকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেকর্ড সংশোধন করা যায়। এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড যে কোনো জরিপ চলাকালীন রেকর্ড অধিগ্রহণের মাধ্যমে খাস বা অন্য বিধি মোতাবেক খাস জমি ভূমি আরএস ভুল ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার কর্তৃক জরিপ অফিসে মকদ্দমা দায়ের কাগজপত্র পূর্বক শুনানি সংশোধন করতে পারবেন। এইভাবে আপনার জমি সেটেলমেন্ট অফিসে ধারা অনুযায়ী জরিপ চলাকালে একজন ওয়ারিশ অন্যজন ওয়ারিশকে বাদ দিয়ে ভুল করে রেকর্ড করিয়া থাকেন। কিন্তু এই খতিয়ানটি যখন গেজেট আকারে সেটেলমেন্ট অফিস প্রকাশিত করার পূর্বেই আপনাদেরকে বাসায় যে খসড়া খতিয়ান আপনাদেরকে হাতে দিয়েছেন, সেই খতিয়ান অবশ্যই সেটেলমেন্ট অফিস প্রেসে ছাপানোর আগে, গেজেট প্রকাশের আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার বাড়িতে সরজমিনে যে খতিয়ানটি প্রদান করিয়েছেন, অবশ্যই আপনার চূড়ান্ত প্রকাশিত হওয়ার পূর্বেই সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করে আপনার খতিয়ানটি সঠিক হিসাবে রয়েছে কিনা ভুল রয়েছে এই বিষয়গুলো অবশ্যই সচেতন হইতে হবে। আমরা অসচেতন অবস্থায় সম্পত্তিগুলোকে ভোগ দখল করে থাকি। এই কারণেই মাঠে যে খতিয়ানটি প্রস্তুত করে দিয়েছেন সেটেলমেন্ট অফিস, ওই খতিয়ানটি নিয়েই আমরা ঘুমের ঘোরে থেকে যাই। কিন্তু যখন উক্ত খতিয়ানটি অবশ্যই গেজেট আকারে সেটেলমেন্ট অফিস বিলি বন্টন করে, তখন দেখা যায় আর কোনো উপায় থাকে না। অবশ্যই আপনার খতিয়ানে নাম ভুল হয়েছে, ওয়ারিশ বাদ করেছে, হিস্সা ভুল হয়েছে, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তখন আর ধারা না থাকার কারণে আপনাকে অবশ্যই ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল আদালত মামলা চলে, সেই মামলায় আপনাকে সংশোধনের জন্য আবেদন করতে হয় এবং এডিসি কোর্টে এই মামলাগুলো চলে থাকে। এই মামলা চলার কারণে দীর্ঘ সময় লেগে যায়। আমাদের কোর্টগুলোতে বিভিন্ন হয়রানি বিড়ম্বনা, উকিল মোহরি বিভিন্ন পাঁয়তারার মধ্যে চলতে থাকে তারিখের পর তারিখ, কিন্তু মামলাগুলো নিষ্পত্তি হয় না। মামলাগুলো যত তদবির করবেন
ততই আপনার মামলাগুলো এগিয়ে যায়। এইভাবেই আপনার সম্পত্তি ল্যান্ড সার্ভিসে সংশোধন করতে হয়। ল্যান্ড সার্ভিস করতে অনেকেই মনে করেন যে পেরিয়ে গেছেন, সময় পার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এই সংশোধন খতিয়ানটি সংশোধন করা অতীব জরুরি। সেই জন্য আপনাকে ডিগলা আপনাকে উক্ত মামলাটি সিভিল মামলা করতে হবে। সিভিল মামলা রায় পেলে অবশ্যই আপনার ডিক্লারেশন মামলা করতে হবে। ডিক্লারেশন মামলা নেওয়ার পর আপনি ল্যান্ড সার্ভিসে যে সমস্ত মামলাগুলো যে নিয়মে পরিচালনা হয় ওই ধারাতে আপনাকে মামলাগুলো নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওই মামলাগুলো আদালত আপনার ন্যায্য জমি প্রাপ্য হিসাব নিকাশ করে আপনাকে রায় দিবেন। ওই রায়ের কপি নিয়ে জেলা পরিষদ রেকর্ড শাখাকে অবশ্যই দরখাস্ত করতে হবে, অথবা ওই রায়ের কপি নিয়ে অবশ্যই উপজেলা সেটেলমেন্ট অফিস অথবা উপজেলা সহকারী ভূমি কমিশনারের বরাবরে দরখাস্ত করলে ভূমি কমিশনার আপনাকে খতিয়ানটি প্রস্তাবিত সংশোধন করিয়ে দিয়ে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করলে উক্ত খতিয়ানটি আপনার অনলাইনে সার্ভারে সেট আপ করে দিবে। তারপর আপনি এই ভুল খতিয়ান সংশোধনের জন্য